অবশেষে আইএসএল এর যে জটটা পেকেছিল তার একটা মেন গেট বলতে পারেন সেটা খুললো। এবার এটা নিয়ে বিভিন্ন চ্যানেলে নানা রকম কথা বলা হচ্ছে, তো আপনি যদি শুনতে যান বিভ্রান্তিতে পড়বেন যে কি হয়েছে না হয়েছে। আমি নিজেও কিন্তু খুব পরিষ্কার বুঝতে পারিনি, কিন্তু যতটা বুঝতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে বলি যে এবছর যে আইএসএল কিভাবে হবে সেটা নিয়ে আপনাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম আমি। নানা রকম প্রস্তাব এসছে আইএফএফ এর তরফ থেকে, কিন্তু ক্লাবগুলোর তরফ থেকে বারবার যেটা বলা হচ্ছিল যে বছর বিষয়টা নয়, তাদের একটা লং টার্ম সলিউশনের দরকার। আজকের বৈঠকে এআইএফএফ সেই লং টার্মের একটা সলিউশন দিয়েছে, তাতে ক্লাবগুলো কিন্তু রাজি হয়েছে আপাতত, বা বলতে পারেন এআইএফএফ এবং ক্লাবগুলো মিলে একটা সলিউশন তারা বার করেছে। এটা হচ্ছে মূল বিষয়। বাকি যে যাই বলুক না কেন, যাই আলোচনা হোক না কেন, প্রফিট শেয়ারিং হেন তেন যাই হোক না কেন, এটা মেন বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে আজকে কিন্তু বছরের লিগটা কিভাবে হবে সেটা নিয়ে কিছু ফাইনালাইজ হয়নি। তাই স্বাভাবিকভাবেই আপনারা অনেকেই প্রশ্ন করবেন তাহলে আইএসএল কবে থেকে শুরু হবে। আইএসএল কবে থেকে শুরু হবে এটা সোমবার জানা যাবে, সেটা বছরের বিষয়টা, টেম্পোরারি ভার্সানটা। আর 2026-27 সাল থেকে যেটা শুরু হবে সেই ব্যাপারে এআইএফএফ প্রস্তাবটা দিয়েছে, সেটা 20 বছরের প্রস্তাব। 20 বছর এআইএফএফ এটা চালাবে। তো টুর্নামেন্টটা এআইএফএফ করবে, তাদের শেয়ার পার্সেন্টেজ যেটা থাকবে, মানে প্রফিট যা হবে তাতে 10% ভাগ নেবে এআইএফএফ। এবং কিছু জায়গা থেকে আমি যেটা শুনতে পাচ্ছি, আমি সঠিক বলতে পারবো না, আমার কাছে এই প্রফিট শেয়ারিংয়ের খবরটা রয়েছে, ইনভেস্টমেন্টের খবরটা কিন্তু আমার কাছে ক্লিয়ারলি নেই। তবে কয়েক জায়গায় আমি শুনেছি যে যেরকমভাবে রিটার্নটা পাচ্ছে সে সেইভাবেই ইনভেস্ট করবে, তাতে কোনো অসুবিধে নেই। তো প্রফিট শেয়ারিংটা এইভাবে হয়েছে যে টোটাল যে প্রফিট হবে টুর্নামেন্ট করে, প্রফিট নাও হতে পারে এটাও বলে রাখা দরকার, যদি হয় তাহলে 50% শেয়ার ক্লাবেরা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এবার কিছু জায়গায় বলা হচ্ছে এখানে যে যেরকম ইনভেস্ট করবে, ধরুন কোনো ক্লাব কোনো ইনভেস্টই করতে চাইলো না, যে না আমি টুর্নামেন্টে অংশগ্রহণ করব কিন্তু আমি টুর্নামেন্ট চালানোর ক্ষেত্রে কোনো খরচ করব না, যেরকম ইস্টবেঙ্গল বলেছিল, সেটা যদি হয় সেটার বিষয়টা আমি জানি না। তবে অনেক জায়গায় বলা হচ্ছে যে যেরকমভাবে এই 50%-এর যে খরচটা বহন করবে ক্লাব জোটরা, তাতে যে যেভাবে ইনভেস্ট করবে সেই হিসেবে সে রিটার্নটা পাবে। তাহলে 50% পাচ্ছে ক্লাবেরা, 10% পাচ্ছে এআইএফএফ, 60% হয়ে গেল, পড়ে রইল 40%। তার মধ্যে 30% পাবে কমার্শিয়াল পার্টনার, মানে তারা 30% ইনভেস্ট করবে, তারা 30% রিটার্ন পাবে। এবার এটা যেহেতু এআইএফএফ বলছে, তাহলে হয় তারা ভেতরে ভেতরে কোনো একটা পার্টনারের সঙ্গে কথা বলে রেখেছে, অথবা এফএসডিএল এর সঙ্গেই সেরকম কোনো কথা বলা আছে, এবং কোথায় কী খাতে খরচ করবে সেটাও এফএসডিএল যেমন প্রকাশ করতে বলেছিল সেটাও প্রকাশ করেছে এআইএফএফ আজকে, যে কীভাবে কোথায় কত টাকা তাদের প্রফিট থেকে তারা খরচ করবে। এছাড়া প্রত্যেকটা ক্লাবকে পার্টিসিপেশন ফি বাবদ 1 কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে, এবং প্রফিট হলে সেই টাকাটা আগে ফেরত দিয়ে দেওয়া হবে, এটারও একটা গ্যারেন্টি দেওয়া হয়েছে। তাহলে 60+30 কমার্শিয়াল পার্টনার হয়ে গেল 90%, আর 10% রিজার্ভ রাখা হবে এমার্জেন্সি পারপাস বিভিন্ন ক্ষেত্রে এআইএফএফেরই বলতে পারেন রাখা হবে, বা টুর্নামেন্টের ক্ষেত্রে রাখা হবে এটা। এবার এআইএফএফ তাদের 10% আবার কোথায় কিভাবে ইনভেস্ট করবে সেটাও তারা বলেছে, ওটা আমাদের জেনে খুব একটা লাভ নেই। মূল বিষয়বস্তু হচ্ছে এআইএফএফ এতদিন পরে একটা প্রস্তাব দিয়েছে, কারণ প্রচুর মিটিং হয়েছে, কেউ সহমত হতে পারেনি, তো সেই প্রস্তাবটাতে ক্লাবেরা একটা সম্মতি জানিয়েছে। এইটা প্রথম বলতে পারেন পজিটিভ জিনিস হলো, তাই জন্যই আজকের এই খবরটা এতটা ইম্পর্টেন্ট। এবার খেলাটা কোথায় দেখবেন, দেখুন খেলাটা কোথায় দেখা যাবে সেটা তো এখনও ফাইনালাইজ হয়নি, কারণ কে ব্রডকাস্টিং পাবে বোঝা যাচ্ছে না। তবে এটা হতে পারে যে 30%-এর যে কমার্শিয়াল পার্টনারের ব্যাপারটা আছে, সেটা যদি এফএসডিএল হয় তাহলে আপনারা সেই জিও হটস্টারেই দেখতে পাবেন। সেটা যদি ফ্যান কোড হঠাৎ ইন্টারেস্ট দেখায় তাহলে ফ্যান কোডে দেখতে পাবেন, যদি সোনি ইন্টারেস্ট দেখায় সোনিতে দেখতে পাবেন। তবে এইটুকু অ্যাসিওর করা হচ্ছে যে যেরকম কোয়ালিটির টেলিকাস্ট ছিল সেই কোয়ালিটিরই টেলিকাস্ট হবে। তো আলটিমেটলি একটা লং টার্মের স্ট্রাকচার পাওয়া গেল। এই স্ট্রাকচারটা এফএসডিএল যেভাবে চালাতো তার থেকে আলাদা বটেই, কিন্তু সেই রকমও আলাদা নয়, কাছাকাছি ধরনেরই কিন্তু একটা স্ট্রাকচার। এবং টুর্নামেন্টটা এআইএফএফ এর অধীনেই হবে, এবং এই মডেলটা যদি ক্লিক করে যায়, একটু ঠিকঠাক প্রফিট দেয়, তাহলে কিন্তু এটা বেস্ট সলিউশন হতে চলেছে। কারণ আপনি যদি ভেবে দেখেন যে আমাদের প্রবলেমটা কি হলো, কেন এবছর টুর্নামেন্টটা হলো না, কারণ মেন যে স্টেক হোল্ডার বা সব থেকে বেশি যার ক্ষমতা ছিল এফএসডিএল, তারা রাজি হলো না এআইএফএফ এর প্রস্তাবে।
কিন্তু এই যে নতুন মডেলটা বলা হচ্ছে, এইখানে প্রবলেমটা ক্রিয়েট হতে পারে বা আটকাতে পারে ওই 30%-এর জন্য। কারণ এআইএফএফও চাইবে না যে টুর্নামেন্ট বন্ধ হয়ে যাক, বা ক্লাবগুলোও চাইবে না যে টুর্নামেন্টটা বন্ধ হয়ে যাক। তারা কোনো ক্লাব লোকসানে যাচ্ছে, তারা উঠে যেতে পারে, সে আগেও হয়েছে বহুবার, তার বদলে নতুন ক্লাব আসবে। কিন্তু ক্লাবেরাও খেলতে চাইবে, এআইএফএফও টুর্নামেন্টটা খেলাতে চাইবে, তো স্বাভাবিকভাবেই 60% আপনার হাতে রয়েছে। আর 10% তো এমার্জেন্সি ফান্ড, তো ওটাও ধরতে পারেন আপনি। 70% কন্ট্রোলে রয়েছে। 30% যদি কমার্শিয়াল রাইটস যারা রয়েছে তারা কোনো কারণে বলে না লোকসান হচ্ছে, আমি চালাতে পারছি না, যেটা এফএসডিএল বলছিল, তারা চেঞ্জ হতে পারে, তাদেরকে চেঞ্জ করা যেতে পারে, বা সেই জায়গাটা মানে না থাকলেও কোনো রকমের টুর্নামেন্টটা করে দেওয়া যেতে পারে। এবছরের মতো বন্ধ অন্তত হয়ে যাবে না। তো এবছরের খবরটা পাওয়া যায়নি, এবছরের ফাইনাল খবরটা পাওয়া যাবে সোমবার একটা মিটিং আছে, তার মধ্যেও যদি কোনো খবর নতুন করে পাওয়া যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।